নমস্কার বন্ধুরা, সন্তোষী আর্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি চটের বস্তার উপরে খুব সুন্দর একটি ফুল আর দুদিকে দুটো পাতা আর টবের ডিজাইন নিয়ে এসেছি। আজকে আমি আপনাদেরকে এই ডিজাইনটাই বানিয়ে দেখাবো। এটা আমি কিভাবে বানাচ্ছি, আসুন এটা বানাতে শুরু করি। প্রথমেই চটের বস্তার উপরে একটা ঘর তুলে নিলাম। এরপরে 6 নম্বর ঘরে ছুঁচটাকে নামিয়ে দিয়ে কোনাকুনি এর পরের ঘরে মানে একটা ঘর বাড়িয়ে ডান দিকে ছুঁচটাকে তুলে নিচ্ছি। আবার ওই লাইনটাতে বাম দিকে যে একটা ঘর উপরে কোনাকুনি বরাবর ছুঁচটাকে তুলে নিলাম। আবার এবারে ডান দিকে নিয়ে এসে আবার কোনাকুনি বরাবর একটা ঘর থেকে উপর দিকে তুলে নিচ্ছি। এভাবে প্রত্যেক লাইনে দুই দিক থেকে একটা করে ঘর সংখ্যা বাড়তে থাকবে। প্রথমের ঘরটা 6টা নিয়েছি, এরপরের ঘরটা 8টা, তারপর এটা 10টা, তারপর এটা 12টা। এভাবে দুটো করে ঘর সংখ্যা ডান দিক থেকে একটা বাম দিক থেকে একটা বাড়তে থাকবে। এইভাবে ঘর সংখ্যা বাড়াতে বাড়াতে 10টা ঘরের ঘর সংখ্যাগুলো বাড়াবো, তারপরে 4টা ঘর সংখ্যা বাড়াবো না। মানে মোট এখানে আমি 14টা লাইন বানাবো, তার 10টা ঘরের ঘর সংখ্যাগুলো দুই দিক থেকে দুটো করে বাড়বে। তাহলে তখন 26টা ঘরে নিয়ে একটা লাইন তৈরি হবে। আর এই 26টা ঘরের লাইন 4টা বানাবো। এই টবের ডিজাইনটা বানানো হয়ে গেল। এরপরে আমি দুদিকে দুটি পাতার ডিজাইন বানাবো। ডান দিক থেকে 6 নম্বর ঘরে আমি ছুঁচটাকে তুলেছি। 1 2 3 4 5 6, এই 6 নম্বর ঘরে ছুঁচটাকে উঠিয়েছি। এরপর এখান থেকে আমি 8 নম্বর ঘরে ছুঁচটাকে নামাবো। মানে এখান থেকে এটা 6 নম্বর ঘর, এইখানে 8 নম্বর ঘর, এখানে আমি ছুঁচটাকে নামাবো। এই পাতার ডিজাইনের এরকম এটা ঘর সংখ্যাটা একই রকম থাকবে, 8টা ঘরেই থাকবে। এরপর ডান দিক থেকে একটা বাড়াবো, বাম দিক থেকে একটা কমাবো, এভাবে 10টা লাইন বানাবো। এরপর 10 নম্বর ঘরে ছুঁচটাকে নামিয়ে দিয়ে আবার উপরের দিকে 8 নম্বর ঘরে ছুঁচটাকে আমি উঠিয়ে নিচ্ছি। এই পাতার একটার দিকে ডিজাইন বানানো হলো, আবার আর একদিকের ডিজাইনটা বানাবো। এবারে এই ডিজাইনটা বানানোর জন্য এটা উপরের দিক থেকে একটা করে ঘর কমতে থাকবে আর নিচের দিকে একটা করে ঘর বাড়তে থাকবে। ঘর সংখ্যা একই থাকবে, 8টা করে ঘর সংখ্যায় থাকবে। এভাবে 10টা লাইন আমি বানিয়ে নিচ্ছি, তাহলে একটা পাতার ডিজাইন তৈরি হবে। এরপর একই রকমভাবে বাম দিকের পাতাটাও বানিয়ে নেব, যেন বাম দিক থেকে একেবারে সাইড থেকে দুটো ঘর বাড়তি নিয়ে তুলে নিয়েছি। এবার এদিক থেকে নিয়ে এসে 8 নম্বর ঘরের ছুঁচটাকে আমি তুলছি। ডিজাইনটা একই রকম হবে। ঘর সংখ্যাও একই থাকবে, ডিজাইনটা একই রকমভাবে বানিয়ে নেব। বন্ধুরা, আসনের ডিজাইনটা আপনাদের কেমন লেগেছে প্লিজ আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ,
মানে আমার চ্যানেলে যেসব এখনও নতুন বন্ধুরা রয়েছেন তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে এরপরে যে কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশনের মাধ্যমে সব ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। এরপর মাঝখানের 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর এই 5টা ঘরে 8টা করে ঘর নিয়ে আমি 5টা লাইন বানিয়ে নেব। এরপর ফুলের ডিজাইনটা বানাবো। একদম মাঝখানের ঘর এখান থেকে 2 নম্বর ঘরে আমি ছুঁচটাকে তুলে নিচ্ছি। এরপর এখানের থেকে উপরের দিকে 6 নম্বর ঘরে ছুঁচটাকে নামিয়ে নিচ্ছি। এরপর আবার কোনাকুনি বরাবর উপর দিক থেকে একটা করে ঘর নিচ দিকে নেমে যাবে, মানে একটা করে ঘর কমতে থাকবে আর নিচের দিকে একটা করে ঘর বাড়তে থাকবে। এইভাবে 5টা লাইন আমি বানাবো। পাঁচ নম্বর লাইনটা বানিয়ে নেওয়ার পর এরপর ডান দিকে লাইনটাকে ঘুরিয়ে নিচ্ছি। এখানটা দিয়েও 5টা লাইন আবার বানাবো। ডান দিক থেকে বাম সাইডের এদিকে আবার 5টা লাইন একই রকম ঘর সংখ্যা 6টা করে ঘর সংখ্যা দিয়ে বানাবো। ফুলের একটা পাপড়ি বানানো হলো। এরপর আবার এটা ডান দিকের পাপড়িটা বানানো হলো, এবার বাম দিকের পাপড়িটা একই রকমভাবে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি কিভাবে বানাচ্ছি। এই ডিজাইনটা বানাতে খুব কম মূল লাগে আর দেখতে খুব সুন্দর। আমি পরে দেখিয়ে দিচ্ছি কতটা ঘর মানে ছাড়া ছাড়া এই ডিজাইনটা বানাবেন। দুই দিকে 2টো পাপড়ি বানানো হলো আর 2টো পাপড়ি বানানো হবে। ফুলটা বানানোর পরে এবার সাদা রঙের উলটা দিয়ে মাঝ বরাবর একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন ডিজাইনটা বানানো হয়ে গেছে আর এটা দেখতেও খুব সুন্দর লাগছে। আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। এরপরে যে ডিজাইনটা বানাবেন সেটা কোথায় তুলবেন তা দেখিয়ে দিচ্ছি। এটা একদম শেষের ঘর, মানে প্রথমের ঘর এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44। এই 44 নম্বর ঘরটাতে পরের ডিজাইনটা উঠাবেন। একটা ডিজাইন বানানোর পরে মোট 44টা ঘর পরে পরের ডিজাইনটা উঠিয়ে নেব। বাকি পুরো ডিজাইনটা একই রকম হবে বন্ধুরা, যেভাবে আমি দেখিয়ে দিলাম। আজকে এই পর্যন্তই। আগামী পর্বে হাজির হব আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।